لكم إن الله كان بكم رحيما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم হযরত হাফিজ জি হুজুর রহমতুল্লাহি আলাইহির স্মৃতিধন্য জামিয়া ইসলামিয়া নুরিয়া মাদ্রাসার বাৎসরিক 2 দিনব্যাপী মাহফিলের দ্বিতীয় দিনের আসরের নামাজের পর উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মহতি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। নাযর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াওমান ইলাল বাইতি আও ইলাল কাবা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন একদিন কাবার দিকে তাকাইলেন। তাকানোর পর কাবাকে লক্ষ্য করে বললেন, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতিক, মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক। কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা তোমার কত মর্যাদা, তুমি কতই না সম্মানিত, তোমার মর্যাদা কত মহান। ওয়াল মুমিনু আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। আব্দুল্লাহ ইবনে ওমর কাবাকে লক্ষ্য করে বললেন, কাবা তোমার অনেক মর্যাদা, কিন্তু তোমার চাইতে একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি। কাবার চেয়ে একজন ইমানদারের জীবনের মূল্য আল্লাহর কাছে বেশি। আরেকটা হাদিস আমরা শুনি তিরমিজি শরীফের 2038 নম্বর হাদিস। উসামা ইবনে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। উসামা ইবনে শরীক বলেন, ক্বালাতিল আরাব, গ্রাম্য ব্যক্তিরা নবীজিকে প্রশ্ন করলেন, আলা নাতাদাওয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি ঔষধ গ্রহণ করব না, ঔষধ খাবো না, আমরা রোগীদেরকে ডাক্তার দেখাবো না? নবীজি জবাব দিলেন, নাআম ইয়া ইবাদাল্লাহ তাদাওয়াউ ফা ইন্নাল্লাহা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদা'a লাহু দাওয়াআন আও শিফাআ। নবীজি বললেন, হে আল্লাহর বান্দা, তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ পৃথিবীতে যত রোগ আল্লাহ বানিয়েছেন সমস্ত রোগের ট্রিটমেন্ট ঔষধ আল্লাহ বানিয়ে দিয়েছেন। যত রোগ আছে সমস্ত রোগের ঔষধ আল্লাহ দিয়েছেন, ইল্লা দাআন ওয়াহিদা, একটা রোগের ঔষধ আল্লাহ দেয় নাই। ক্বালু ওয়া মা হুয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা প্রশ্ন করলেন, হুজুর ওই একটা রোগ কি জিনিস? নবীজি জবাব দিলেন, আল হারাম, একটা রোগ হলো বার্ধক্যতা, বার্ধক্য, বুড়া হয়ে যাওয়া, বার্ধক্য, এই রোগের কোনো ঔষধ নাই। তাহলে জীবনের কত মূল্য। আমাদের নবীজি জীবন বাঁচানোর জন্য প্রয়োজনে ঔষধ গ্রহণ করার কথা বললেন। উদাহরণ নাম্বার 3, জীবন বাঁচাতে প্রয়োজনে কিছু সময়ের জন্য হারাম হালাল হয়ে যায়। দলিল সূরা বাকারা আয়াত নাম্বার 173। আল্লাহ বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, তিনি তোমাদের জন্য হারাম করেছেন মৃত জন্তু, ওয়াদ দামা রক্ত, ওয়া লাহমাল খিনজির শূকরের গোশত, ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে যা জবাই করা হয় এটাও তোমাদের জন্য হারাম। সামনে রজব মাস, এই রজব মাস কেন্দ্র করে খাজা মঈনুদ্দিন চিশতির নামে যদি কোনো পশু জবাই করা হয়, এমনকি আমাদের নবীর নামে যদি কোনো পশু জবাই করা হয় এই রজব মাসে, আমাদের নবীর নামেও যদি কোনো পশু জবাই করা হয় ওই পশুর গোশত খাওয়াও হারাম।
এই পশুর গোস্ত খাওয়া কি শিরিক। নবীর নামে কোনো জবাই হবে না, প্রাণী জবাই হবে একমাত্র কার নামে? নুরিয়া মাদ্রাসার ছাত্ররা যখন আপনাদের কাছে গরু জবাই করতে যায়, একটা কাগজ তাদের হাতে ধরায় দেন, কাগজের মধ্যে 7 জনের নাম লেখার বলেন এই 7 নামে কোরবানি হবে, এটা শিরিক। মানুষের নামে কোরবানি হয় না, কোরবানি হয় আল্লাহর নামে। আপনি বলবেন এখন থেকে এই 7 জনের পক্ষ থেকে আল্লাহর নামে গরুটা কোরবানি দিয়ে দাও। বলেন 7 জনের নামে না 7 জনের পক্ষ থেকে? কার নামে কোরবানি হবে? হ্যাঁ, এই কথা চেঞ্জ করতে হবে, এই মানসিকতা অবস্থা পরিবর্তন করতে, শিরকি কথা, এই কথা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে শিরকি জিনিস খাওয়া, শিরকি কথা বলা, এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ বলেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, মৃত জন্তু হারাম, ওয়াদ্দামা, রক্ত হারাম, ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত হারাম, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে জবাই করা হয় ওই পশুর গোশত খাওয়া হারাম। ফামানিত্তুররা গায়রা বাগি ওয়ালা আদ, তবে যেই ব্যক্তি বাধ্য হয়ে যায়, আশেপাশে যদি কোনো হালাল খাদ্য না থাকে, অবাধ্য না হয়ে, সীমা লঙ্ঘনকারী না হয়ে, সাময়িক সময়ের জন্য যতটুকু হারাম খাইলে জীবনটা বেঁচে যায়, ওই পরিমাণ হারাম খাওয়ার বৈধতা আল্লাহ দিয়ে দেয়। জীবনের এত মূল্য, আশেপাশে হালাল খাদ্যের কোনো ব্যবস্থা নাই, সাময়িক সময়ের জন্য অতটুকু হারাম খাওয়া বৈধ হয়ে যায়। কেন? আশেপাশে যদি কোনো হালাল খাদ্য না থাকে, তাহলে জীবনের এত মূল্য, ওই জীবনটা শেষ করে দেওয়া, এটার বৈধতা আল্লাহ দেয় নাই যে জীবন আপনি এমনি নষ্ট করে দিবেন। উদাহরণ নাম্বার 4, আবু দাউদ শরীফের 336 নাম্বার হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন খরজনা ফি সাফার, একটা সফরের মধ্যে আমরা গেলাম, আসাবা রাজুলাম মিন্না হাজারুন ফাশাদ্দাহু ফি রাসিহি, আমাদের মধ্যে এক সাহাবার মাথায় পাথর লেগে, পাথর লাগার পর সাহাবার মাথাটা ফেটে যায়, সাহাবার মাথা ফেটে যায়। দাওরা হাদিসের ছাত্র ভাই আমরা যারা আছে, আমরা মাশাআল্লাহ এই হাদিসগুলো খুব প্রসিদ্ধ হাদিস। মাথা ফেটে যাওয়ার পর ঘটনা চক্রে সুম্মাহতালামা, রাতের বেলা তার গোসল ফরজ হয়ে যায়। গোসল ফরজ কেন হয় এটা তো বলা লাগবে না, ঠিক না? রাতের বেলা গোসল ফরজ হয়ে গেছে। গোসল ফরজ হওয়ার পর সাআলা আসহাবাহু হাল তাজিদুনা লি রুখসাতান ফিত তায়াম্মুম, সাথীদেরকে প্রশ্ন করলেন আমার কি তায়াম্মুম করার ব্যাপারে কোনো ছাড় আছে কিনা, আমি তায়াম্মুম করে নামাজ আদায় করলে হবে কিনা, আমি যদি গোসল করি আমার এই ক্ষতর মধ্যে পানি লাগলে সমস্যা হওয়ার সম্ভাবনা। সাথীরা জবাব দিলেন মা নাজিদু লাকা রুখসাতান ফিত তায়াম্মুম, তুমি তায়াম্মুম করার জন্য আমরা কোনো সুযোগ পাই না, ওয়া আনতা তাকদিরু আলাল মা, পানি থাকতে আবার কিভাবে তুমি তায়াম্মুম করবা। ওনারা মাসালা দিয়ে দিলেন, ফাগতাসালা ফামাতা, উনি গোসল করছে মারা গেছে, গোসল করছে মারা গেছে। সাহাবা জাবের বলেন ফালাম্মা কদিমনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন নবীর কাছে গেলাম, উখবিরা বিযালিকা, ব্যাপারটা নবীর কাছে জানানো হয়। আল্লাহ নবী বললেন কতালুহু কতালাহুমুল্লাহ, তারা আমার সাহাবাকে হত্যা করছে, আল্লাহ তাদেরকে হত্যা করুক। নবীজি বললেন তারা আমার সাহাবাকে হত্যা করছে। এরপর নবীজি এই কথাটা বলছে, সবাই ঘরে ঘরে এই কথা লিখে রাখবেন, আল্লাহ সাআলু ইদা লাম ইয়ালামু, এরা মাসালা জানে না, কেন তারা জানে তাদেরকে প্রশ্ন করে নাই। এলাকাবাসীর জন্য শিক্ষা, যেটা না জানবেন এই নুরিয়া মাদ্রাসায় এসে প্রশ্ন করার দরকার আছে না নাই? তাহলে নিজে নিজে যদি পণ্ডিতি করেন আর উল্টা পাল্টা ফতুয়া দিয়ে দেন, ফতুয়া দেওয়ার পর আপনি নিজে পথভ্রষ্ট হবেন, অন্যকেও পথভ্রষ্ট করবেন। উল্টা পাল্টা ফতুয়া তখন আসবে আপনার মাঝে জ্ঞান না থাকলে। নবীজি বললেন আল্লাহ সাআলু ইদা লাম ইয়ালামু, এরা মাসালা জানে না তো জিজ্ঞাসা করবে না। তখন নবীজি বললেন ইয়াকফিহি আইয়া তায়াম্মামা, সে যদি তায়াম্মুম করে নিত তার জন্য যথেষ্ট হয়ে যেত। এই জায়গায় গোসল না করে তায়াম্মুম করেই নামাজ আদায় করলে নামাজ আদায় হয়ে যেত। সুবহানাল্লাহ। কি বোঝা যায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনাকৃত হাদিস থেকে বুঝলাম যে জীবনের কত দাম। নবীজি এটাকে সমর্থন করে নাই যে আরে গোসল করে এই লোকটা মারা গেছে, তার জীবনটা তোমরা শেষ করে দিলা। তাহলে জীবনের মূল্য কি কম না অনেক বেশি? অনেক বেশি জীবনের মূল্য। আরেকটা আয়াত আমরা দেখি জীবনের মূল্য কত বেশি। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরা নাহালের মধ্যে বলেন, মানুষের জীবনের এত দাম, এত মূল্য, সাময়িক সময়ের জন্য কারো মাথায় পিস্তল ধরা হয়েছে। আপনার মাথায় কেউ পিস্তল ধরছে, ধরার পর আপনাকে বলা হচ্ছে কুফরি শব্দ বলার জন্য, কুফরি শব্দ উচ্চারণ করতে বলা হচ্ছে আপনাকে, মাথায় পিস্তল ধরে। মাথায় পিস্তল ঠিকই আপনাকে যদি কুফরি শব্দ বলতে বলে, আপনার সামনে অপশন দুইটা, একটা হলো আজিমত আর একটা হলো রুখসত। আজিমত মানে হলো আপনি ওই কুফরি শব্দ পিস্তলের সামনেও বলবেন না, শহীদ হয়ে যাবেন, এটা একটা অপশন। আর একটা অপশন হলো আপনি রুখসত গ্রহণ করা, অন্তরের মধ্যে ঈমান রেখে মুখে সাময়িক সময়ের জন্য কুফরি বাক্য উচ্চারণ করে আপনার জীবন বাঁচানোর জন্য আল্লাহ বৈধতা দিয়ে দেয়। সূরা নাহাল আয়াত নাম্বার 106 আল্লাহ বলেন, মান কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ। ঈমান আনার পর কোনো ব্যক্তি যদি আল্লাহকে অস্বীকার করে, কুফরি করে, কুফরির মাধ্যমে অন্তরটা যদি প্রসারিত করে, তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি, আল্লাহর পক্ষ থেকে গজব। আল্লাহ বলেন ইল্লা মান উকরিহা, তবে ওই ব্যক্তি, যেই ব্যক্তিকে বাধ্য করা হয় কুফরি শব্দ বলার জন্য, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরের মধ্যে তার ঈমান আছে, অন্তরে ঈমান আছে, মুখে বলা হচ্ছে কুফরি শব্দ বলতে, সাময়িক সময়ের জন্য ওই সময়টা কুফরি শব্দ উচ্চারণ করা হলে এটার জায়েজ আছে, কারণ তার জীবন বাঁচানো তখন। এক্ষেত্রে একটা মাসালা আছে, এক্ষেত্রে আমরা যারা সাধারণ, আমাদের উচিত ওই কুফরি শব্দ না বলে জীবন দিয়ে দেওয়া, মেরে ফেলুক বা শহীদ হয়ে যাওয়া। কিন্তু যারা বিজ্ঞ, আমাদের মধ্যে যারা বিজ্ঞ, তাদের উচিত ওই সময় রুখসত গ্রহণ করা, কারণ বিজ্ঞ মানুষ দুনিয়াতে বেঁচে থাকা দরকার। কথা বুঝে আসছে? হ্যাঁ, বিজ্ঞ মানুষ দুনিয়াতে বেঁচে থাকা দরকার। সাধারণ যারা উচিত আর কি, উচিত সাধারণ যারা, তাদের উচিত হলো আজিমত গ্রহণ করে শহীদ হয়ে যাওয়া। বিজ্ঞ যারা, তাদের উচিত রুখসত গ্রহণ করে সাময়িক সময়ে কুফরি বাক্য বলে তারা দুনিয়াতে বেঁচে থাকা। এই জন্য বিজ্ঞ লোক দুনিয়াতে বেঁচে থাকা এটা দরকার আছে যেহেতু, তাই তাদের রুখসত গ্রহণ করা। এইগুলো 5 নাম্বার কথা। 6 নাম্বার উদাহরণ, তিরমিজি শরীফের 1395 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, একজন মুসলমানকে হত্যা করা, এই মুসলমানকে হত্যা করার চাইতে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহ, একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে যেমন, এর চাইতে দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, এই দুনিয়া ধ্বংস হওয়া আল্লাহর কাছে সহজ। একজন মুসলমানকে হত্যা করা দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার চাইতেও আল্লাহর কাছে কঠিন। একজন মুসলমানকে হত্যা করা, এই মুসলমানের চাইতে পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, এটা আল্লাহর কাছে সহজ, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এটা আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস হওয়ার চাইতে আরো কঠিন। সুবহানাল্লাহ। তো সাধারণ একজন মুসলমানকে হত্যা করা এটা যদি আল্লাহর কাছে দুনিয়া ধ্বংস করার চাইতে কঠিন হয়, সাধারণ মুসলমানদের মধ্যে উলামায়ে কেরাম যারা, তারা আরো শ্রেষ্ঠ, আরো সম্মানিত, তো তাদেরকে উত্ত্যক্ত করা আর তাদেরকে উত্তেজিত করা, জায়গায় জায়গায় তাদেরকে হয়রানি করা, এটা কত বড় অপরাধের কথা, নিঃসন্দেহ অপরাধ। কারণ একজন সাধারণ মুসলমান, তার জীবনের চাইতে দুনিয়াটা ধ্বংস হয়ে যায় আল্লাহর কাছে সহজ। তিরমিজি শরীফের আরেকটা হাদিস শুনি আমরা, 1398 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামি মুমিনিন, সারা আসমানের ফেরেশতারা, দুনিয়ার সকল মানুষ যদি একত্রিত হয়ে যায়, ফি দামি মুমিনিন, একজন মুমিনকে হত্যা করার জন্য, একজন মুমিনকে হত্যা করার জন্য, আসমানের সব ফেরেশতারা আর দুনিয়ার সব মানুষ যদি একত্রিত হয়ে মাত্র কয়জন মুমিনকে হত্যা করে? জোরে বলেন, কয়জন? আসমানের সব ফেরেশতারা, দুনিয়ার সব মানুষ মিলে যদি একজন মুমিনকে হত্যা করে, নবীজি বলেন, লা আকাব্বাহুমুল্লাহু ফিন্নার, আসমান আর দুনিয়ার সবাইকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিয়ে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে ফেলে দিবে। বলেন নাউজুবিল্লাহ। একজন মুমিনকে যদি পুরা দুনিয়া আসমানবাসী মিলে হত্যা করে, এই একটা হত্যার বিনিময়ে আল্লাহ পুরা দুনিয়া আসমানের সবাইকে জাহান্নাম দিবে। একজন মুমিনের এত দাম। বুখারী শরীফের 48 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন,
কোনো মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। ওয়া কিতালুহু কুফরুন, কোনো মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা। কোনো মুসলমানকে হত্যা করা মানে কুফরি করা, কোনো মুসলমানকে গালি দেওয়া মানে আল্লাহর অবাধ্য হওয়া। তাহলে একজন মুসলমান, এই মুসলমান সাধারণ, তার জীবনের মূল্য আল্লাহর কাছে কম না অনেক বেশি? আল্লাহ আমাদের সকলকে নিজেদের জীবনটা মূল্যায়ন করার তৌফিক দান করেন। এগুলো 1 নম্বর শিরোনামের 8টা উদাহরণ।